হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রোমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। তো চলো আমার সাথে থাকো এবং পুরো রেসিপিটা দেখো কীভাবে বানাচ্ছি আমি। তো এখানে নুন হলুদ মাখানো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আমি, আর রয়েছে লাউটাকে লম্বা করে কেটে রেখেছি আমি ছোটো ছোটো করে। নিয়ে নিয়েছি আমি জিরে, তেজপাতা, লঙ্কা কুচি, রোস্টেড জিরে ধনে পাউডার, আর নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, নুন হলুদ, আর রয়েছে চিনি। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাথাগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। তো মাথাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো মাথাগুলো উল্টে পাল্টে আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখো মাথাগুলো যেহেতু আমি ভেঙেই দেবো ঘন্টতে, তাই মাথাগুলোকে একটুখানি জাস্ট টুকরো করে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, এই জন্য সাউন্ডটা শুনতে একটু তোমাদের কষ্টই হবে। তো মাথাগুলো ভাজা আমার হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই তেলের উপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কার মধ্যে। এবার আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এর উপরে অ্যাড করে দিচ্ছি। ভালো মতো নেড়ে নিচ্ছি লাউটাকে আমি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ অ্যাড করে দিচ্ছি। এবার আবার লাউটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, লাউটা আমার দেখো মজে গেছে। এবার আমার ভেজে রাখা মাথার টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এভাবে করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে খেতে। এবার লাউয়ের সাথে মাথাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এটা রুই মাছের মাথা দিয়েও যেমন ভালো লাগে, তেমনি ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু লাউয়ের ঘন্ট করা যায়। লিড চাপাতে মোটামুটি 5 মিনিটস আর ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম, ভালো মতো হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো মাথাগুলোকে একদম স্ম্যাশ করে দিচ্ছি লাউয়ের সাথে। স্ম্যাশ করে দিলেই ঘন্টের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো এবার আমি রোস্টেড জিরে গুঁড়োটা দিয়ে দেবো এর উপরে। দিয়ে দেবো সামান্য চিনি। লাউয়ের তরকারিতে, যে কোনো তরকারিতেই লাউয়ের একটু মিষ্টি দিলে আর কি টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। ভালো মতো নেড়ে নিচ্ছি আমি, প্রায় হয়ে এসছে। এবার আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটার উপরে অ্যাড করে দেবো, জাস্ট থিকনেসটা বাড়ানোর জন্য। কারণ লাউ তো একটু জলো টাইপের হয়, দেখো জলটা অনেকটা জল বেরিয়েছে, তাই থিকনেস করার জন্য গ্রেভিটা আনার জন্য মধ্যে জাস্ট আমি একটু
গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে অ্যাড করে দিয়েছি। এতে ঘন্টের টেস্টটা খুব ভালো হয়। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 5 মিনিটস আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখো গ্রেভিটাও পুরো থিকনেস হয়ে গেছে। তো ঘন্টটা আমার রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর আমার সাউন্ডের জন্য আমি ক্ষমা প্রার্থী। খুব শরীরটা খারাপ, খুব ঠান্ডা লেগেছে আমার।